এটি ছিল এক গরম দুপুর। শহরে জেলা আদালতে কোলাহল, উকিলদের ভিড়, নানা তর্ক বিতর্ক। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন তরুণী আলাদা করে নজর কাটছিলেন। তার নাম ছিল অদিতি সেন। বয়স মাত্র ২৬ বছর। বয়সে তরুণী হলেও অদিতি ইতিমধ্যেই একজন খ্যাতনামা উকিল হয়ে উঠেছিলেন। তার সম্পর্কে লোকের মতো ছিল না। এই মেয়েটা মামলা জিততে মরিয়া, কিন্তু আসল সত্য ছিল অদিতি লড়তেন শুধু সত্য আর ন্যায়ের জন্য। শৈশবে অদিতি বাবা মাকে হারিয়ে বড় হয়েছেন। আত্মীয় এই কাছে থেকেও তিনি জানতেন এতিম শিশুরা সমাজে কতটা অবহেলিত। হয়তো সেই কারণে তিনি আইনকে বেছে নিয়েছিলেন, যাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। সেদিন আদালতে এক মামলা এলো। একজন ১৩ বছরের ছেলে অর্জুন, অভিযোগ ছিল সে এক দোকান থেকে রুটি চুরি করছে। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে এনেছিল। ছেলেটির শুকনো শরীর, চোখে ভয়ের সঙ্গে নির্দোষতার ছাপ। লোকজন বলছিল এরা জন্মগত চোর। অদিতির চোখ যখন অর্জুনের দিকে পড়ল, তিনি বিশ্বাসই করতে পারলেন না। এত ছোট একটা ছেলে কি সত্যি অপরাধী বলা যায়? তিনি ঠিক করলেন ছেলেটির হয়ে দাঁড়াবেন। শুনানিতে বিপক্ষ উকিল বলল, এই ছেলে আগেও চুরি করেছে, সমাজের নিরাপত্তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। মাননীয় বিচারক, খালি অভিযোগ আর গুজবের ভিত্তিতে কোনো শিশুকে অপরাধী বলা যায় না। এই ছেলেটির মা নেই, বাবা নেশায় ডুবে থাকে। ক্ষুধার জন্য সে যদি এক টুকরো রুটি নেয় তা অপরাধ নয়। বাধ্যতা বিচারক নীরব হলেন। শেষ পর্যন্ত তিনি রায় দিলেন, অর্জুন অপরাধী নয়, তাকে কোনো সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হোক। আদালত থেকে বেরোনোর সময় অর্জুন কান্নায় ভেঙে পড়ল। অদিতির পা জড়িয়ে বলল, আপু, আপনি না থাকলে আমি জেলে যেতাম। অদিতি থমকে গেলেন। তিনি জানতেন কোনো সংস্থায় দিলে ছেলেটি আবার একা হয়ে যাবে, যেমনটা তিনি শৈশবে সহ্য করেছিলেন। তাই সাহস করে তিনি আদালতে আবেদন করলেন, আমি চাই অর্জুন আমার তত্ত্বাবধানে থাকুক। আবেদন মঞ্জুর হলো। অর্জুন প্রথমে ভীত ছিল, মনে হতো এখানেও হয়তো বকা বা মারা হবে। কিন্তু অদিতি তাকে শুধু ভালোবাসা দিলেন, পড়াশোনার ব্যবস্থা করলেন, ভালো পোশাক দিলেন, আর সবচেয়ে বড় কথা, তুই একা নস, আমি আছি। ধীরে ধীরে অর্জুনের জীবন বদলাতে লাগলো। মুখে হাসি ফিরলো, পড়াশোনায় আগ্রহ জন্মালো। কিন্তু সমাজ নোংরা মন্তব্য শুরু করলো। একজন অবিবাহিতা মেয়ে ১৩ বছরের ছেলেকে রাখছে, ভবিষ্যতে কি হবে? অদিতি বাইরের কথায় পাত্তা দিলেন না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পেতেন। অর্জুন ওই স্কুলে তিরস্কার সহ্য করলো। একদিন ক্লাসে কিছু ছেলে তাকে বলল, তোর মা নেই, তুই দিদির দয়ায় বেঁচে আছিস। অর্জুন কাঁদতে কাঁদতে অদিতির কাছে এলো। অদিতি তাকে বুকে টেনে নিয়ে বললেন, অর্জুন, আমি তোর মা ও বন্ধু, তোকে কারো অভাব বুঝতে দেব না। সেই রাতে অর্জুন বলল, আপু, আমি যদি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই? অদিতি থমকে গিয়ে শুধু শুনলেন। তুই থাকবি? আমি তোকে কোথাও যেতে দেব না। দিন গড়াতে লাগলো। অর্জুন স্কুলে ভালো ফল করলো, খেলাধুলায় নাম করলো। তবুও সমাজ তাকে শান্তিতে থাকতে দিল না। গালি, ব্যঙ্গ, কটু কথা সব যেন তাদের পিছু নিয়েছিল। একদিন কিছু ছেলে অর্জুনকে মারলো। বাড়ি ফিরে সে চিৎকার করে বলল, এভাবে বাঁচা যায় না। যদি আমাদের সম্পর্ক সমাজের স্বীকৃতি না পায়, আমি বাঁচবো না। অদিতি ভেঙে পড়লেন। তিনি ভয় পেলেন ছেলেটি হয়তো সত্যিই কিছু করে বসবে। সেই রাতে অর্জুন তার হাত ধরে বলল, আপু, তুমি যদি আমাকে পরিবার না দাও, আমি সব শেষ করে দেব। অদিতি জানতেন আইন তো অসম্ভব। ছেলের বয়স মাত্র ১৩, কিন্তু তিনি এটাও জানতেন তার সামনে দাঁড়ানো এই কিশোর, তার সবকিছু। সমাজ, আইন, আদালত, সব জায়গায় তারা আঙুলের নিশানা হলো। সংবাদপত্রের শিরোনাম হলো, ২৬ বছরের উকিল এতিম কিশোরকে নিজের কাছে রাখলেন। সমাজে তোলপাড়। অদিতির সহকর্মীরা বলল, তুমি নিজের জীবন নষ্ট করছো। কিন্তু অর্জুনের সরল মুখের দৃঢ়তা তাকে ভেঙে পড়তে দেয়নি। অর্জুন বলতো, আপু, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। সময়ের সাথে বছর কেটে গেল। অর্জুন পড়াশোনায় আরো ভালো করলো, বয়সে বড় হলো। সমাজ ধীরে ধীরে দেখলো যে ছেলেকে তারা একসময় চোর বলতো, সে আজ অদিতির স্নেহে বদলে গেছে। অর্জুন একদিন অদিতিকে বলল, তুমি শুধু দিদি নও, শুধু অভিভাবক নও, তুমি আমার পৃথিবী। অদিতি চোখ ভিজিয়ে বললেন, আমার জীবনের লড়াই যদি কারো অন্য সার্থক হয়, তবে তা তুই। অর্জুন স্কুল শেষ করে ভর্তি হলো দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে। সেখানে পড়াশোনায় কৃতিত্ব দেখালো, বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হলো, ক্রীড়া প্রতিযোগিতায় পদক পেল। প্রতিদিন সংবাদপত্রে নতুন খবর ছাপানো হলো। একসময় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অর্জুন আজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। সাবেক চোরের ছেলেটি এখন বিশ্ববিদ্যালয়ের গর্ব। শিক্ষকেরা তাকে বললেন, তোমার ভিতরে যে আগুন আছে তা শুধু পড়াশোনায় নয়, মানুষকেও বদলাতে কাজে লাগাও। অদিতির বুক ভরে গেল গর্বে। বিশ্ববিদ্যালয় শেষ করে অর্জুন পেল এক নামকরা বহুজাতিক প্রতিষ্ঠানে
স্থানে উচ্চ পদ। শহরের মানুষ তখন গর্ব করে বলতো, যে ছেলেটি একসময় আমরা তিরস্কার করেছিলাম সে আজ দেশের গর্ব। মিডিয়ায় আবার শিরোনাম হলো, উকিল অদিতি সেনের তত্ত্বাবধানে বড় হওয়া অর্জুন আজ দেশের এক প্রতিশ্রুতিশীল তরুণ। অদিতির সহকর্মীরাও তখন নীরবে মেনে নিলেন তিনি একসময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল সঠিক। এক সন্ধ্যায় সফল আত্মবিশ্বাসী অর্জুন অদিতির সামনে দাঁড়িয়ে বলল, আপু, এত বছর তুমি আমাকে বাঁচিয়েছো, এবার আমি চাই তোমার পাশে থাকতে, আমি চাই তুমি আমার স্ত্রী হও। অদিতি বিস্মিত হয়ে বললেন, অর্জুন, এটা সহজ নয়, সমাজ কি মেনে নেবে? অর্জুন দৃঢ়স্বরে বলল, তুমি শুধু আমার অভিভাবক নও, তুমি আমার পৃথিবী। এখন আমার বয়স, আমার অবস্থান সবই আমাকে অনুমতি দেয় তোমার পাশে দাঁড়াতে। তুমি রাজি হলে আর কেউ আমাদের থামাতে পারবে না। অদিতির চোখ ভিজে উঠল। এত লড়াইয়ের পর এটাই তাদের সত্যিকারের জয়। অবশেষে একটি ছোট মন্দিরের অল্প কয়েকজন প্রিয়জনকে নিয়ে তাদের বিয়ে হলো। ঘণ্টাধ্বনি বাজলো, ধূপের গন্ধে ভরে উঠল চারিদিক। অর্জুন আর অদিতি একে অপরকে মালা পরালেন। মালা বদলের পর মন্দিরের ভেতরে নিস্তব্ধতা, ঘণ্টাধ্বনি আর ধূপের গন্ধে ভরা পরিবেশ। অদিতি আর অর্জুন একে অপরের চোখে তাকিয়ে থাকে, সময় যেন থেমে যায়। হঠাৎ মন্দিরের বাইরে কিছু মানুষ জড়ো হলো। কেউ কৌতূহল নিয়ে দেখছে, কেউ চুপচাপ ফিসফিস করছে, এরা তো সমাজে নিয়ম মানলো না, কিন্তু দেখ, ওদের চোখে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। অর্জুন দৃঢ় স্বরে অদিতিকে বলল, আজ থেকে আমি শুধু তোমার সঙ্গী নই, তোমার লড়াইয়েও আমি সঙ্গী। চোখ ভিজে উঠল। তিনি উত্তর দিলেন, আমার লড়াই আজ শেষ হলো, কারণ আমি জানি আমার পাশে তুই আছিস। অর্জুন আর অদিতি হাত ধরে মন্দিরের সিঁড়ি বেয়ে নামছে। পেছনে বাজছে ঢাকের শব্দ, বাতাসে উঠছে ফুলের পাপড়ি। বাইরে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ হাততালি দিল, কেউ বা হাত জোড়ো করে আশীর্বাদ জানালো। সমাজে সেই বিরূপ মুখগুলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। একজন বৃদ্ধা এগিয়ে এসে বললেন, মা, তুমি ওকে বাঁচিয়েছো। ছেলে, তুইও ওর জীবন ভরিয়ে দিয়েছিস। তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। অদিতি হাসি মুখে মাথা নিচু করলেন। অর্জুন গর্বিত দৃষ্টিতে তার হাত শক্ত করে ধরল। অর্জুন আর অদিতি একে অপরের দিকে তাকিয়ে হাঁটছে জনসমুদ্রের ভেতর দিয়ে। ভিড় তাদের ঘিরে ফেললেও তারা যেন এক আলাদা জগতে, শুধু দুজনের হাত শক্ত করে ধরা। তাদের গল্প প্রমাণ করলো, ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো সমাজ মানে না, কোনো বাধা মানে না। ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় জয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।